একদম ইজিলি ক্লিয়ারভাবে মিওসিস বুঝাই দেবো, যেটা বুঝার পর আর কোনোদিনও মিওসিস নিয়ে কোনো টেনশন থাকবে না। মিওসিস বিভাজনে এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। তার মানে এই বিভাজনে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হবে, দুইবার ভাগ হবে। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোসোম পরিমাণে অর্ধেক হয়ে যায়। প্রথমবার যখন নিউক্লিয়াসটা ভাগ হয় তখন নিউক্লিয়াসের ক্রোমোসোম পরিমাণে অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুইটি কোষে বিভাজিত হয়। তার মানে প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, ধরো একটা গোল্লা বস্তু ছিল, যেটা হচ্ছে ভাঙছে একবার মাঝামাঝি দুই ভাগে। এই দুই ভাগে ভাঙার পর দুইটা ভাগে হয়ে গেছে। এবার এই দুইটা আবার দুই ভাগ হলে চারটা আর কি ভাগে ভাগ বিভাজিত হয়ে যায়। এই জিনিসটাই এখানে বুঝাইছে যে মাতৃকোষে যে নিউক্লিয়াসটি পাওয়া যায় দ্বিতীয়বারে, ওই যে ভাঙার পর যে নিউক্লিয়াসটা পাওয়া যায় সেটা দ্বিতীয়বারে আবার প্রতিটি দুইটি কোষে বিভাজিত হয়। এবার অবশ্য ক্রোমোসোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। প্রথমবার ভাঙনের পর নিউক্লিয়াসের ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, কিন্তু যখন দ্বিতীয়বার ভাঙে তখন হচ্ছে ক্রোমোসোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাইতে হবে। তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হলো মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়। 4টি অপত্য কোষ মানে মাতৃকোষ মানে যেটা প্রথমে ছিল একটা কোষ, এই তো এখানে চিত্রতে দেখানো আছে জনন মাতৃকোষ, এবং এটা থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়। অপত্য কোষগুলো হচ্ছে এই যে ছোট ছোট এনগুলো, অপত্য কোষ পাওয়া যায় 4টি, এবং যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম ধারণ করে। কাজেই ডিএনএর পরিমাণও প্রায় অর্ধেক হয়ে যায়। আমরা জানি ক্রোমোসোম ডিএনএও এই সেম জিনিসই বলা চলে এখানকার ক্ষেত্রে। তাই মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন কেন বলা হলো? প্রথমে হচ্ছে নিউক্লিয়াসে যতগুলো ক্রোমোসোম ছিল সেগুলো হচ্ছে যখন লাস্টে ক্রোমোসোমের সংখ্যা, অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা কমে গেল, হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাই জন্য এই যে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম ধারণ করে। কাজেই এই মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এই যে এখানে চিত্রতে ক্লিয়ারলি বোঝানো আছে, এই যে নিউক্লিয়াসের মাতৃকোষ থেকে প্রথমবার বিভাজন হইল নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এই যে এখানে 4টা ক্রোমোসোম ছিল, 1 2 3 4, এখানে 2টা হয়ে গেছে, অর্ধেক। তারপর দ্বিতীয়বার বিভাজনের সময় এইটা হবে মাতৃকোষ। এই মাতৃকোষ থেকে আবার যখন বিভাজিত হবে এই দুইটা, তখন আবার সেম সংখ্যকে ক্রোমোসোম সংখ্যা ধারণ করবে। দেখো এখানেও 2টা, এখানেও 2টা। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে। যেহেতু এই প্রথম থেকে এই লাস্টের গুলাতে আস্তে আস্তে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়ে থাকে। জিনিসটা ক্লিয়ার আশা করি। এবার প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়? মাইটোসিসে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন, যেটা আমরা আগে পড়ে এসেছি, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা মাইটোসিস আগের লেকচারে পড়ে এসেছি। আপনারা যদি না বুঝে থাকেন বা দেখে থাকেন আমার আগের লেকচার দেখতে পারেন। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। এটা কিন্তু মাইটোসিসের কথা বলতেছে, এইখানে আবার মিওসিস ভাবে জিনিসটা গুলানো যাবে না। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস অপরিহার্য। যৌন জনন ও পুং ও স্ত্রী জনন কোষের মিলনে প্রয়োজন হয়। যদি জনন কোষগুলো ক্রোমোসোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোটে কোষে ক্রোমোসোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা জানি যৌন জননের সময় হাফ আসে পিতার থেকে, হাফ আসে মাতার থেকে। যদি এই দুইটাই আর কি 50-50 যেহেতু আসে, তো 50-50 সমান সংখ্যক ক্রোমোসোম আসবে। সমান সংখ্যক ক্রোমোসোম আসলে তাহলে 4 গুণ হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে বাবার কোষে ছিল 4টা, মায়ের কোষে ছিল 4টা, মানে গ্যামেটে। তো তারপর এই দুইটা মানে যখন আসবে, যেহেতু মাইটোসিসে সেম সংখ্যকই আসে, মানে এই 4টা করে আসবে। তো মাইটোসিসে যখন 4টা আসে, গ্যামেট জাইগোট গঠন করবে, তখন এই 4টা মিলে 8টা হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে গেছে, এই মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার দ্বিগুণ হয়ে গেছে। তো তখন তো ব্যাপারটা পুরা ঘেটে খাওয়া হয়ে যাবে।
ফলে জাইগোটের সংখ্যা দাঁড়াবে 8, অর্থাৎ প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 8, যা মাতৃজীবের কোষের সংখ্যার দ্বিগুণ। যদি প্রতিটি জীবের জীবনচক্র এভাবে চলতে থাকে তাহলে প্রতি চক্রে যৌনচরণের ফলে ক্রোমোজোমের বারবার দ্বিগুণ হতে থাকবে। আমরা জানি ক্রোমোজোমের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিন আর কি বহন করে। কাজেই ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে। যেহেতু পুং ও স্ত্রী জননকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌনজনের পুং ও স্ত্রী জননকোষের মিলনে জাইগোটের পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যাবে। এভাবে ক্রোমোজোমের সংখ্যা বংশ পরম্পরা হয়ে থাকে। এই কাজে এই যে তারপর হচ্ছে এই কাজেই এখান থেকে শুরু করছে যে ক্রোমোজোম সংখ্যা যেহেতু এই মিওসিসে পুংগ স্ত্রী কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হবে, তাই জীবের যৌন জননে পুংগ স্ত্রী জনন কোষে মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক মানে হচ্ছে হাফ থেকে একটা মানে পূর্ণ একটা হবে সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে। এর জন্য আর কি জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা যেহেতু হাফ করে যায় তো গিয়ে সেম হয়, তাই জন্য গিয়ে এক হয়, তখন তাই জন্য পুরো বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা আমাদের যেমন বাড়ে না। মানে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n সমান 46টা এরকম, আর অন্য মানুষেরও তো 46টাই, কারো তো বৃদ্ধি বা কম ঘটে না, এই জিনিসটাই বুঝাইছে। তো তারপর আমরা কি পড়বো, জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। এই কোষের যে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা চলে আসে সেই অবস্থাটাকে হ্যাপ্লয়েড বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে মানে হাফ কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস হইতে গেলে প্রথমে দুইটা হাফ আসবে, তারপর মিলিত হয়ে একটা পূর্ণ হবে বলেই জীবের প্রতিটি বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মিওসিস প্রধানত জীবের জনন কোষে বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে হয়ে থাকে। আর মাইটোসিস আমরা কোথায় পড়ছিলাম, মাইটোসিস হয়ে থাকে হচ্ছে আমাদের বডিতে। মানে আমার বডিতে হবে মাইটোসিস। ওকে, আর বাকি যেটা থাকবে সেটাতে মিওসিস করবে যে জীবনের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় যখন ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মস অন ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় তখন জাইগোটে এ ধরনের বিভাজন ঘটে। আমরা হচ্ছে এখানে দেখে নেব কই ঘটে। তো মিওসিস এই জিনিসটা জানতে হবে আমাদেরকে অবশ্যই। মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস 1 বা মিওটিক বিভাজন এবং দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 বলা হয়ে থাকে। নেক্সট, প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজন মাইটোসিসের অনুরূপ। বুঝলাম আমরা যেটা এতক্ষণ, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা কোনো পরিবর্তিত হয় না। এই যে এখানে একটা ছবি দেখাইছে একটি ব্যাঙের প্রজাতির, যে ছবিটায় দেখানো হয়েছে এই ব্যাঙের সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে যায়, তখন এর প্রজাতির কতটা পরিবর্তন হয়েছে। এই একটা বড় ব্যাঙ একটা ছোট যখন দ্বিগুণ হয়েছে তখন অনেক বড় ব্যাঙে পরিণত হয়েছে। তো মিওসিসের ব্যাপারটা এইটুকুই। তো এই জায়গাটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাই আমি পড়লাম না লাইন টু লাইন, কিন্তু পুরাটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব নিজের ভাষায়। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সাপোর্ট দিবেন, এবং আমি আরও সহজে কী করে বোঝানো যেতে পারে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লাইন টু লাইন বুঝাই দিয়ে।
তো আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।